দর্শক, হাম ও উপসর্গের আরো খবরাখবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। আর রফিক, গাজীপুরে হামের উপসর্গ এবং টিকাদান কর্মসূচির কি খবর আছে জানাবেন। জয়ী গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ জন রোগী। এ নিয়ে এই হাসপাতালে ভর্তি রয়েছে আজকে পর্যন্ত ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং রোগীদের জন্য আইসোলেশন সেন্টার এবং কি আলাদা ইউনিট খোলা হয়েছে। তারপরেও কিন্তু প্রতিটি বেডে ২ জন করে রোগী রাখা হয়েছে। অনেকে কিন্তু বেডে জায়গা না পেয়ে আমরা দেখেছি হাসপাতালের মেঝেতে তারা রয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, প্রতিদিনই কিন্তু তাদের প্রায় ১৫ থেকে ২৫ জন পর্যন্ত রোগী হাসপাতালে আসছে, যে কারণে তাদেরকে কিন্তু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ পর্যন্ত এই হাসপাতাল থেকে ২৮৭ জন রোগী কিন্তু হামের চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে থেকে ২৪০ জন কিন্তু ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গিয়েছেন, এটি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত কেউ মারা যায়নি সেটি তো বলছে। আর অন্যদিকে যে হামের টিকা কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, প্রথম দিকে রোগীর সংখ্যা কিন্তু আরো বেশি ছিল, ৪০ থেকে ৪৫ জন রোগী প্রতিদিন ভর্তি হতো। তবে হামের টিকা চলমান থাকার কারণে রোগীর সংখ্যা কিছুটা কমে আসছে বলে সেটি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। যদি টিকাদান আরো বাড়ানো হয় সেক্ষেত্রে হয়তো যে সমস্ত শিক্ষার্থীরা নতুন নতুন আক্রান্ত হয়েছে সেই আক্রান্তের সংখ্যাটা হয়তো কমে যাবে। তো ভুক্তভোগীরা দাবি করছেন তাদের জন্য দ্রুত টিকা আনা হয়, এটি এখন দাবি। এই ছিল তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে।